This side. Back to back. Back to back. ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক। কিসের ইঙ্গিত দিলেন দিমিত্রি পেত্রাতোস? ইঙ্গিতটা খুব স্পষ্ট, ইঙ্গিতটা খুব সাধারণ, কিন্তু তিনি কি বোঝাতে চাইলেন সেই গল্পটুকু আপনাদের জন্য রইল। মোহনবাগান এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা স্টেপ দূরে রয়েছে শিল্ড চ্যাম্পিয়ন হতে। ব্যাক টু ব্যাক শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান হতে চলেছে। না, দিমিত্রি পেত্রাতোস মোহনবাগানের ব্যাক টু ব্যাক শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার কথা বলছেন না। তিনি তার কথার আড়ালে একথাই বুঝিয়ে দিতে চাইছেন। না, একটু বুঝতে অসুবিধা হচ্ছে কি, বোঝাচ্ছি। দিমিত্রি পেত্রাতোস যখন অনুশীলনে আসেন, একটা স্কুটারে আসেন এবং তার স্কুটার তিনি রাখেন এবং তারপরে অনুশীলনে চলে যান। তার একটা টি শার্ট তিনি প্রত্যেক দিনই পরে আসেন অনুশীলনে, মাঝে মধ্যেই পরে আসেন, কখনো কখনো চেঞ্জ করেন, বেশিরভাগ সময় ওই টি শার্টটা পরে তিনি অনুশীলনে আসেন। কিন্তু আজকের টি শার্টটার সঙ্গে মোহনবাগানের বর্তমান পরিস্থিতির একটা লিঙ্ক আছে। কি লিঙ্ক? টি শার্টটা ভালো করে দেখুন কি লেখা রয়েছে আর দিমিত্রি পেত্রাতোস কি দেখাতে চাইছেন। জার্সিতে লেখা শিকাগো বুলস। যারা এই নামটার সঙ্গে পরিচিত তারা অবশ্যই জানেন শিকাগো বুলস এই দলটার কি ইতিহাস রয়েছে। এনবিএর যে লিগ, বাস্কেটবল যে লিগ, সেই বাস্কেটবলে শিকাগো বুলস কিন্তু একটা অন্যতম শ্রেষ্ঠ দল এই বাস্কেটবলে। এবং একটু গুগল করলে আপনারা হয়তো দেখতে পারবেন পুরো বিষয়টি, এবং আপনাদের কাছে পুরো বিষয়টি পরিষ্কার ও স্পষ্ট হয়ে যাবে। এই শিকাগো বুলস ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার তাদের রেকর্ড রয়েছে। কি রেকর্ড সেটা একটু আপনাদের সামনে রাখছি। শিকাগো বুলস বস্টন সেল্টিকে পরপর 8 বার জিতেছিল এবং শিকাগো বুলসই একমাত্র দল যারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া এনবিএ দল, এবং এনবিএর ইতিহাসে অন্যতম শক্তিশালী ও শ্রেষ্ঠ দল হিসাবে এই দলটাকে বিবেচনা করা হয়। এবং এই চ্যাম্পিয়নশিপে রেকর্ড সংখ্যক অর্থাৎ 72টা ম্যাচ জিতেছিল শিকাগো বুলস। হয়তো এই মোহনবাগান এই আইএসএলের যেমন রেকর্ড সংখ্যক ম্যাচ জিতে চলেছেন এবং একতরফা কার্যত শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার মুখে রয়েছেন, সেই শিকাগো বুলসের সঙ্গেই কিন্তু কার্যত নিজের ইঙ্গিতে, নিজের কথায় তার ইঙ্গিতটা স্পষ্ট করে দিলেন দিমিত্রি পেত্রাতোস। শিকাগো বুলস একেবারে অন্যতম শ্রেষ্ঠ দল এনবিএর ইতিহাসে, এবং মোহনবাগানও আইএসএলের ইতিহাসে কিন্তু সেরকমই একটা শ্রেষ্ঠ দল, এবং তারাও কিন্তু ব্যাক টু ব্যাক শিল্ড চ্যাম্পিয়ন হতে চলেছে। এবং দিমিত্রি পেত্রাতোসের গায়ে অর্থাৎ সেই টি শার্টটা যেখানে শিকাগো বুলস লেখা, এবং তিনি সেটা কার্যত দেখালেন যে ব্যাক টু ব্যাক, অর্থাৎ ইঙ্গিত দিলেন এই জার্সিটায় যেরকম শিকাগো বুলস লেখা একটা লাল কালার দিয়ে, সেটা আগামী উড়িষ্যা ম্যাচের পর হয়তো সবুজ বেরুন হয়ে যেতে চলেছে, হয়তো তার টি শার্টটার কালার সবুজ বেরুন হতে চলেছে। শিকাগো বুলস লেখা থাকলেও নেপথ্যের রূপকের আড়ালে তিনি কিন্তু কার্যত বলে দিয়ে গেলেন যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানই হতে চলেছে। Back to back. Back to back. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।